আসসালামু আলাইকুম। ওয়েবম্যানের পক্ষ থেকে আমি ওয়াহিদ বলছি। আজ আমি আপনাদেরকে নতুন কিছু শিখাবো। মানে এটা আমার মূলত এটা টিউটোরিয়াল না, আমি আপনাদেরকে জাস্ট কিছু আমি ধারণা দিব। কিছু এই সব আমি ওয়েব ডিজাইন যে আপনাদেরকে শেখাচ্ছি HTML, তো আমি এই সম্পর্কে আপনাদের কিছু বলবো। দেখুন আমরা যে এখানে আজকে আমি আপনাদের জাস্ট আমরা এখানে যে সফটওয়্যারগুলো ব্যবহার করছি HTML এ, ঠিক আছে? মানে নোটপ্যাড প্লাস প্লাস, এখানে নোটপ্যাড প্লাস প্লাস সম্পর্কে আমি আপনাদেরকে বলবো, এবং নোটপ্যাড প্লাস প্লাসের সাথে আমরা বিভিন্ন ধরনের ওয়েব ডিজাইনের জন্য বিভিন্ন ধরনের সফটওয়্যার ব্যবহার করে থাকি। ওইগুলো সম্পর্কে আমি মোটামুটি আপনাদের সাথে কথা বলবো। তো কথা না বাড়িয়ে আমরা কাজে চলে যাই। এখন আমরা যেই কাজগুলো আপনাদেরকে যে সফটওয়্যার দিয়ে আমি আপনাদের কাজ শেখাচ্ছি সেটা হলো নোটপ্যাড প্লাস প্লাস। আমি বারবার আপনাদেরকে বলেছি, কিন্তু আপনারা অনেকেই আছেন যে অনেকে আমাকে ফোন করে বা কল করে বলছে যে ভাই আপনারা তো নোটপ্যাড প্লাস প্লাস, আমাদের তো ইন্টারনেট নাই। অনেকেই আছে যে এরকম করতেছে। তাদের জন্য আমি বলতে পারি যে যাদের যারা গ্রামে যারা বাসা, সাধারণত এটা হতেই পারে আপনাদের বাসা অনেকে যে ইন্টারমিডিয়েট পরে অনেক গ্রামের ভাই বোনেরা অনেক আছে। তো তাদের উদ্দেশ্যে আজকে আমার এই ভিডিওটা তাদের আপনাদের শেয়ার করার জন্য আপনারা যেহেতু কল করছেন আমাকে, এই জন্যই আমি আপনাদের সামনে এই ভিডিওটা নিয়ে হাজির হয়েছি। যাই হোক, আপনারা যদি বলছেন আমার এই সফটওয়্যারটি মূলত ভিডিওগুলো জন্য সফটওয়্যারগুলো ইন্টারনেট লাগবে, তাই আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা সফটওয়্যার ছাড়া কাজগুলো করতে পারবেন। আচ্ছা, দেখুন আপনারা যদি এই সফটওয়্যারটি ব্যবহার করতে না পারেন তাও কোনো সমস্যা নেই, কারণ আমাদের সফটওয়্যার ওয়েব ডিজাইন শেখার জন্য সফটওয়্যার অনেকগুলো সফটওয়্যার আছে। মূলত 6-7টা আমি নাম বলতে পারবো, এর উপরে আছে কি না তা আমি বলতে পারবো না। মোটামুটি আমার কাছে 6টা আমি বলতে পারবো, দেখি কীরকম মনে হয়। কীরকম হতে পারে আপনার আছে আপনার নোটপ্যাড, জাস্ট নোটপ্যাড আছে, পরে আছে আপনার নোটপ্যাড প্লাস প্লাস, তারপরে আছে আপনাদের যেটা আমি আপনাদেরকে যে শেখাচ্ছি নোটপ্যাড প্লাস প্লাস। নোটপ্যাড প্লাস প্লাস মূলত এটা খুবই একটা পপুলার একটা সফটওয়্যার ফর ওয়েব ডেভেলপার, ওয়েব ডিজাইন অ্যান্ড ওয়েব ডেভেলপার্সের জন্য। কারণ ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপাররা প্রায় মানুষই, মানে প্রায় ডেভেলপাররা নোটপ্যাড প্লাস প্লাস বেছে নিয়ে থাকে। কারণ এটা সাধারণত বেশি সুবিধা দিয়ে থাকে, যেমন জেন কোডিং, তারপরে আপনার বিভিন্ন ধরনের স্টাইল দেওয়ার জন্য ব্যবহার করা হয়, ঠিক আছে? জেন কোডিং যেহেতু কথা বললাম, জেন কোডিং আমি আগামীতে আরেকটি টিউটোরিয়াল নিয়ে আপনাদেরকে জেন কোডিং শেখাবো পরবর্তী টিউটোরিয়ালে। যাকে এই সম্পর্কে আমি আজকে জেন কোডিং সম্পর্কে কিছু বলবো না। আচ্ছা, যাই হোক, বলছিলাম যেটা নোটপ্যাড প্লাস প্লাস, তারপরে রয়েছে আপনার নোটপ্যাড, তারপরে আপনার ড্রিম ওয়েবার সফটওয়্যার পরে থাকতে পারে আপনার অ্যান্ড সাবলাইন ট্যাক্স সফটওয়্যার, তারপরে আছে আপনার ব্র্যাকেট সফটওয়্যার, তারপরে আছে আপনার হ্যান্ড। এগুলোই মূলত এগুলো সফটওয়্যারই হয়ে থাকে। আপনি যে কোনো সফটওয়্যার দিয়ে কাজ করতে পারেন। আমি সাধারণত আপনাদেরকে নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে কাজ শেখাচ্ছি। আমি নোটপ্যাড প্লাস প্লাস যারা আপনারা কাজ শিখতে চান, নোটপ্যাড যাদের বাসায় ইন্টারনেট আছে বা ইন্টারনেট আছে, তারা এই নোটপ্যাড ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড লিঙ্কটা অবশ্যই আমি আমার আপনাদের সুবিধার্থে আমার ডেসক্রিপশন লাইনে আমি দিয়ে দিব আজকে। হ্যাঁ, হ্যাঁ, যে আমি আপনারা যেহেতু আজকে আপনারা বলছেন যে নোটপ্যাড প্লাস প্লাসের কাজ না দেখে আমাদেরকে জাস্ট নোটপ্যাডের ক্লাসটা একটু দেখান, ঠিক আছে? ওই কাজটা দেখিয়ে দেবো, তারপরে আমি আপনাদেরকে নোটপ্যাডের সুবিধা কি, ঠিক আছে, সেই সম্পর্কে আমি অবশ্যই বলবো। এটার অসুবিধা আমি কি বলবো, অসুবিধা আমি নিজে জানি না, কারণ এটা অন্যান্য সফটওয়্যার সবচেয়ে বেশি ভালো। আমার মোটামুটি আমি অনেকেই দেখেছি, প্রায় বেশিরভাগ লোকই 100%-এর মধ্যে 90% লোকই এই নোটপ্যাড পাসওয়ার্ড ব্যবহার করে, ঠিক আছে? এটা অনেকেই সুবিধা করতে ব্যবহার করে থাকে। যাই হোক, এখন যদি আপনারা নোটপ্যাড পাসওয়ার্ড ছাড়া যদি আপনারা কাজ করতে চান, তাহলে আমরা আপনাদেরকে বলবো জাস্ট এখানে আমরা আমাদের কম্পিউটারের ডিফল্ট একটি ইয়ে আছে, নোটপ্যাড আছে, ঠিক আছে? ওই নোটপ্যাডের মাধ্যমে আমরা করতে পারবেন, ঠিক আছে? জাস্ট আমরা যদি ওইটা ওপেন করতে চাই, জাস্ট আমাদের উইন্ডোজ বাটনে গিয়ে জাস্ট আমরা সার্চ দিব যে নোটপ্যাড। যখন আমরা এখানে নোটপ্যাড প্লাস প্লাস সফটওয়্যার ইনস্টল দিয়েছি, কিন্তু এটা আমরা যাব না, আর আমরা জাস্ট এই নোটপ্যাডের পেজে যাব, ঠিক আছে? নোটপ্যাড প্লাস প্লাসে যাব। নোটপ্যাড প্লাস প্লাসে যাওয়ার পর আমরা যেগুলো আমি আপনাদেরকে শিখিয়েছি সেইগুলাই এখানে, যেখানে আপনারা দিতে পারবেন যে HTML শুরু করলেন, HTML শেষ করলেন, ঠিক আছে? HTML শুরু করলেন, HTML শেষ করলেন, তারপরে আপনি হেড দিলেন, হেডের পরে আপনি হেড দেওয়ার পরে আপনি কি করবেন, এখানে একটা টাইটেল দিয়ে নেন। মূলত এগুলো আমি আপনাদেরকে আগে দেখিয়েছি, তবুও আপনারা যেহেতু এটা করছেন, অবশ্যই আমি আপনাদেরকে অনেকে কল করে জানিয়েছেন, তাই আমি আপনাদেরকে সেই সম্পর্কে দেখাচ্ছি। এখানে টাইটেল দিয়ে দেন আপনি
কিভাবে আপনারা এখানে স্ট্রাকচারটা লিখছেন সেইটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি, কারণ এগুলো আমি আগেও আপনাদেরকে এগুলো একবার দেখিয়েছি। তারপর আপনাদের সুবিধার্থে যেহেতু আপনারা অনেকে কল দিয়েছেন যে পাচ্ছি না, তাই আমি আপনাদেরকে দেখাচ্ছি আবার। এখানে হেড দিলেন, হেডের পরে এখানে কি হবে বডি, ঠিক আছে, বডি দিলাম। বডি দেওয়ার পরে আপনারা এখানে HTML পরে হেড, তারপরে হেড বডি দিলাম। হ্যাঁ, বডি দেওয়ার পরে আপনি এখানে জাস্ট এই দিবেন। ধরেন আপনি একটা পি ট্যাগ নিলেন, পি ট্যাগ নেওয়ার পরে ওয়েলকাম টু মাই SSCICT বাংলা ভিডিও, বাংলা ভিডিও। সো যদি আমরা এই থেকে জাস্ট আমরা যদি এটাকে করতে চাই, ঠিক আছে, এটাকে আমরা রান করাতে চাই, তাহলে আমরা এখানে কি করতে হবে দেখুন। আমরা আপনাদেরকে দেখিয়েছি যে এই নোটপ্যাড প্লাস প্লাসে আপনারা কিভাবে রান করবেন। এখানে যদি আমরা এখানে রান বাটন আছে, রান বাটনে ক্লিক করলে আমরা লঞ্চ ইন ফায়ারফক্সে গেছি, অটোমেটিক রান করে দিয়েছি। দেখুন এখানে কিন্তু আপনারা কোনো স্টাইল নেই, দেখতে পাচ্ছেন। আমরা এখানে কোনো স্টাইল দেখতে পাচ্ছি না, জাস্ট খালি ওয়ার্ল্ড ওয়াপ দেখতে পাচ্ছি। ওয়ার্ল্ড ওয়াপের কাজ কি অবশ্যই আমি আপনাদেরকে নোটপ্যাড প্লাস প্লাসে আপনাদেরকে দেখাবো। তো এখন যদি আমরা এখানে যা সেটাকে আমি সেভ করতে হবে, সেভ ছাড়া এখানে কাজ করবে না। সেভ যদি করতে চান এই যে একটা ফাইল বাটন দেখতে পাচ্ছেন, ফাইল এটা বাটনটা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা জানেন কিভাবে সেভ করতে হয়, জাস্ট ওভাবে সেভ করবেন। সেভ করার পরে আপনার জাস্ট ডেস্কটপে আমি রাখবো। ডেস্কটপে রাখার পরে আমি এখানে একটা নাম দিব। হ্যাঁ, এখানে বসে নাম দেওয়ার পরে আপনাকে একটা এক্সটেনশন দিয়ে দিতে হবে। HTML করছেন, আপনি সেভ করছেন HTML। আসলে আমি এটা খুব সমস্যা ছিলাম যখন আমি নতুন ছিলাম, তখন এটা নিয়ে আমি অনেক টিচারে বকাও খেয়েছি। কারণ আমি HTML আমি যখন নোটপ্যাডের প্লাস প্লাস কাজ করেছি, কিন্তু আমি জাস্ট নোটপ্যাডে আমি কাজ করিনি, ঠিক আছে। অনেক আমি প্রথমবার বকা দেওয়ার পরে দেখি ওইটার এটা একই কাজ, ঠিক আছে। আসলে কি মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিলাম নিজে বুঝছিলাম না। তো ওই সময় বুঝলাম যে এখানে HTML দিতে হবে, জাস্ট আমি কিন্তু HTML দিচ্ছিলাম না, HTML জাস্ট এক্সটেনশন দিচ্ছিলাম না, না হলে কিন্তু কাইলে কাজ করছিল না। তো যাই হোক, আপনারা ভুল করবেন না, আশা করি আপনারা করবেন না। এখানে আমরা জাস্ট সেভ করবো, সেভ বাটনে ক্লিক করলাম, সেভ হয়ে গেছে। এখন দেখুন আপনারা যদি এখানে রান বাটন নেই, রান বাটন আমরা এখান থেকে রান করে দেখিয়েছিলাম। রান বাটন নেই, জাস্ট আমরা কি করতে হবে জানেন, আপনাকে জাস্ট এখানে যখন আমরা ডেস্কটপে রেখেছিলাম হোয়াইট.html নামে, এখানে হোয়াইট চলে আসছে। হোয়াইট নামে জাস্ট আমরা ডাবল ক্লিক করি, এখানে চলে আসছে, ঠিক আছে। এখানে জাস্ট আমরা এই না চলে আসছে। এখন আমরা চলে আসলো জিনিসটা। সো এটা এভাবে আপনারা জাস্ট এখানে এগুলা কাজ করবেন। যদি আমরা এখানে এগুলা না লিখে আপনারা জাস্ট বোঝানোর জন্য এগুলো দিলাম। এখন আমরা যদি এই পেজ আমাদের সেভ করা যায়, সেভ করার জন্য আমরা যদি এই নোটপ্যাডের লেখাগুলো আমরা জাস্ট এখানে কপি করি, কন্ট্রোল H চেপে সবগুলোকে কপি করলাম, মানে সবগুলোকে সিলেক্ট করার পর জাস্ট রাইট বাটন ক্লিক করে কপি করলাম। কপি করার পরে জাস্ট এখানে এসে এখানে জাস্ট পেস্ট করে দিলাম। তো এখানে আবার এখানে কন্ট্রোল+S সেভ করলাম। সেভ করার পরে এখানে কাজ করা যাবে, এখানে রান করা যাবে না, এটা রান করার যেহেতু সুযোগ নেই, জাস্ট আমরা এখান থেকে এখানে হ্যাঁ করলাম। এখানে আপনার এটা ইমেলটা আসছে না কেন জানেন, বলতে পারবেন এটা কেন আসছে না? এগুলো আসেনি কেন জানেন, আমরা এখানে ফোল্ডার নিয়েছিলাম। এখানে ফোল্ডার দেখুন, এখানে কিন্তু আমরা জাস্ট একটা ফোল্ডার নিয়েছিলাম, যে ওয়েবম্যানের ভিতর দিয়ে আমি আপনাদের ফোল্ডার জাস্ট এটা আমি আপনাদেরকে সবগুলো এটা আমি দিয়ে দিব। এই ফোল্ডার থেকে কিন্তু আপনাদের দেখুন যে এখানে স্টাইল আছে, এখানে আমার লোগোটা আছে। তো এখান থেকে কিন্তু এইগুলো কাজ করেছে, ঠিক আছে। তো আমি এগুলো আপনাদের দেখিয়েছি, কিন্তু এখানে কাজ করিনি এটা, ঠিক আছে, কারণ এটা ওই ফোল্ডার থেকে যাবে। ফোল্ডার থেকে কিভাবে নেয় আপনাদেরকে আমি আগেই দেখেছি, জাস্ট আপনি ওভাবেই এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে, এখানে ফোল্ডারটা ক্রিয়েট করে জাস্ট আপনি এখানে যখন আপনি এখানে দেখেন এখানে ফোল্ডার ক্রিয়েট করলাম, ফোল্ডার ক্রিয়েট করে জাস্ট এখানে ভিতরে রেখে দিবেন। সো এইভাবে আপনি জাস্ট ওই যে ওইটার ভিতরেই এটা এখানে যা যা আছে আপনি এখানে কপি করলাম। কপি করার পর এখানে আপনার জাস্ট অটোমেটিক দেখা যাক কি হয়। এখানে কপি করলাম, 623 মেগাবাইট দেখা যাচ্ছে। টিউটোরিয়ালগুলো বেশ লম্বাই হয়ে যাচ্ছে দেখাচ্ছে। আচ্ছা, যাই হোক, এখন যদি আমরা এখান থেকে এখানে রিলোড দেই, সরি, আচ্ছা, এখন যদি আমরা এটা কি করি দেখুন, দেখছেন জাস্ট চলে আসছে। জাস্ট ফোল্ডারের কারণে আসেনি, কারণ আমরা এখানে
ফোল্ডার নিয়ে কাজ করেছিলাম, কিন্তু এখানে ফোল্ডার নিয়ে কাজ করেছিলাম না। তো এখানে একটা ফোল্ডার নিয়ে নিলাম, ঠিক আছে। তো মূলত এভাবেই আপনি এই নোটপ্যাড দিয়ে কাজ করতে পারবেন। আর কিছু দেখালাম না, কারণ এগুলো আপনাদেরকে আগে দেখিয়েছি প্রতিটা ভিডিও টিউটোরিয়ালে, প্রতি ক্রমান্বয়ে আপনাদের দেখিয়েছি। তো আর এগুলো দেখালাম না। তো যারা আপনাদের গ্রামে বাস করে শিক্ষার্থী বন্ধুরা, তাদের জন্য এগুলো মূলত আমি আপনাদেরকে এগুলো দেখালাম, আইডিয়া দিলাম। তো এবং আমি আপনাদেরকে অবশ্যই একটা বলবো যে আপনারা এই নোটপ্যাড প্লাস প্লাস ব্যবহার করবেন যাদের ইন্টারনেট আছে তারা, কারণ অথবা ইন্টারনেট না থাকলেও আপনারা এখান থেকে একটু কষ্ট করে হলেও আপনারা নিয়ে নেবেন, ইন্টারনেট বাসায় আছে। যদি আপনারা বলতে চান নোটপ্যাড প্লাস প্লাসের সুবিধা কি, আপনি এত জোর দিয়েছেন নোটপ্যাড প্লাস প্লাসে, সবাই নাকি নোটপ্যাড ব্যবহার করে। হ্যাঁ, এটাই আমি ঠিক বলতেছি যে 90% লোকই 90% লোকই এটা আপনার নোটপ্যাড প্লাস ব্যবহার করে। জাস্ট এটা স্ট্যাটিস্টিকটা আমি সঠিক বললাম কিনা আমি শুনেছি আর কি আমার এক টিচারের কাছে, ঠিক আছে, এই জন্য আপনাদের বললাম, আমি শিওর না স্ট্যাটিস্টিক্সটা আমার ঠিক আছে কিনা। সো এগুলো নিয়ে আপনারা কাজ করবেন। নোটপ্যাড প্লাসের সুবিধা হলো আপনার সহজে এখানে একটা সেভ বাটন আছে, সেভ করতে পারবেন, আপনাকে কন্ট্রোল এস চাপতে হবে না। তারপরে আপনি যে রান বাটন থেকে আপনি এখানে আসবেন, আর নোটপ্যাডের প্লাস প্লাসে কিন্তু আপনাকে যে এইখান থেকে অটোমেটিক নিতে হবে। নোটপ্যাড প্লাস প্লাসে আপনার এখান থেকে রান করার কোনো সুযোগ নেই, আপনারা দেখেছেন অলরেডি, পূর্বে আমি আপনাদের দেখিয়েছি। সো তারপরে আপনি এই লেখাগুলোকে যে আপনার যে এখানে এগুলো যে আছে, যেগুলো আপনার বোর্ডে যে এই টাইটেলগুলো বা এই প্যারাগ্রাফগুলো অবশ্যই আপনার ওয়ার্ড আপ মানে যে ভিউ পাওয়া যায়, যেখানে ওয়ার্ড আপ যদি ক্লিক করে দিয়ে দেখুন সব কিছু অনেক বড় হয়ে গেছে, দেখুন অনেক বড় হয়ে গেছে, ঠিক আছে। বড় করার পরে কিন্তু অনেক সমস্যা হয়ে যায়, আপনি বুঝতে পারবেন না এখানে কি আছে, কিন্তু আপনাকে এরকম করে টানে ড্রাগ করে আপনাকে কাজ শিখতে হবে, কাজ দেখতে হচ্ছে। সো আপনার যদি আমরা এখানে ভিউ বাটন থেকে যেয়ে আমরা যদি এখানে ওয়ার্ল্ড অফটা ছেড়ে দিয়ে দেখুন আমরা সব কিছু বুঝতে পারছি। যদি আমরা এখানে ব্যাক করে আসি অটোমেটিক্যালি কিন্তু নিচে দিয়ে চলে আসবে, ঠিক আছে। এটা হচ্ছে ওয়ার্ড ম্যাপের সুবিধা। যাই হোক, পরে আপনি ফাইল ম্যানেজার আছে, ফাইল থেকে আপনি সেভ করতে পারবেন, সেভ এস করতে পারবেন, রিনেম করতে পারবেন। রিনেম বলতে রিনেমে যে আপনাদেরকে দেখেছি পূর্বের ভিডিওতে কীভাবে রিনেম করবেন, কারণ আমার index.html প্যারাগ্রাফ টাইটেল নামে একটা মনে হয় এরকম একটা নাম ছিল। তো এটাকে আমরা index.html পরিবর্তন মানে রিনেম করেছি, আপনারা দেখেছেন। তো আবার আপনাদেরকে দেখাচ্ছি যে হ্যাঁ, আরেকটি কথা হলো আপনারা যে কীভাবে এখানে দেখা যাচ্ছে যে আপনারা ছোটো বড়ো করতে চাচ্ছেন, মানে আবার আপনাদের অনেকেই বলতে পারেন আপনাদের এই ভিডিওগুলো একটু ছোটো দেখে যাচ্ছে না, একটু বড় করে দেন। হ্যাঁ, বড় করা যাবে যদি আপনি জাস্ট আপনার কিবোর্ডে কন্ট্রোল যোগ অল্টার আর আপনার মাউস পয়েন্টার রাইট অ্যান্ড লেফট যে বাটন আছে, মাঝখানে যে বল আছে, এই বলটাকে জাস্ট বড় করে দেবেন, জাস্ট উপরের দিকে নেবেন, জাস্ট বড় হয়ে গেছে, দেখুন বড় হয়ে গেছে। আর যদি আপনি চান না আমি আর একটু ছোটো করতে চাই, এভাবে আপনি করতে পারবেন, জাস্ট কন্ট্রোল যোগ অল্টার নিচের দিকে আনবেন বলটাকে, জাস্ট এভাবে এই পর্যন্ত আনলে সুন্দর দেখা যাচ্ছে, এই পর্যন্ত আসছে ভালো দেখাচ্ছে। তো এটাই মূলত নোটপ্যাড প্লাস প্লাসের কাজ। তাছাড়া আপনার নোটপ্যাড প্লাস প্লাসের গুরুত্বপূর্ণ যেটা কাজ হলো আপনার জ্যান কোডিং অন্যান্য সফটওয়্যারে ব্যবহার করা হয়, যেমন আপনি জিমও ব্যবহার করতে পারেন, সাবলাইম টেক্সট ব্যবহার করতে পারবেন, ব্র্যাকেটসে ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। ব্র্যাকেটসেরও সুবিধা আছে কিছু, ব্র্যাকেটসও মোটামুটি মাঝে আমি কাজ করি, বেশি না, আমি নোটপ্যাডে বেশি কাজ করি, হঠাৎ আমি ব্র্যাকেটসে কাজ করি যখন মন চায়। যাই হোক, ব্র্যাকেটসও কিছু সুবিধা পেয়েছি, না হলে আমি যাবো কেন, ঠিক আছে। এই জন্য আমি মাঝে ব্র্যাকেটসও ব্যবহার করি। সো আজ আমি আপনাদেরকে দেখালাম কিভাবে সফটওয়্যার দিয়ে আপনি কিভাবে পাবেন, মানে কিভাবে পাবেন আপনি, আপনাদেরকে আমি আমার ডিসক্রিপশন লাইনে অবশ্যই আমি দিয়ে দেবো এই লাইনটা, কিভাবে লিঙ্কটা আমি দিয়ে দেবো ওইখানে, জাস্ট আপনি লিঙ্ক করে জাস্ট আপনাকে ওইখান থেকে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। তো আর একটু যদি বলতে চাই যে আপনারা অন্যান্য ডিমওয়েভার যে সাবলাইন টেক্সট এগুলো সফটওয়্যার ব্যবহার করতে পারেন, ব্র্যাকেট এগুলো সফটওয়্যার খুবই ভালো, আর উচ্চমানের সফটওয়্যার আপনি ওইগুলো অবশ্যই ব্যবহার করতে পারবেন। সো তবুও আমি আপনাদেরকে নোটপ্যাড প্লাস প্লাস খুব সুবিধার্থে আপনাদেরকে অনেকেই পছন্দ করে, যারা বিজ্ঞানী তাদের জন্য আমি শেখাচ্ছি। তো আর কথা বলবো না, ধন্যবাদ। আগামী দিন নতুন কিছু ভিডিও নিয়ে হাজির হবো। যারা আমার ভিডিওগুলো কমেন্ট করুন, শেয়ার করুন, বেশি লাইক করুন। অবশ্যই আমি আপনাদের নতুন ভিডিও নিয়ে হাজির হবো। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।